নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ফিশ কাটলেট। এবার দেখো, ফিশ কাটলেটের জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে ভেটকি মাছ দিয়েও করতে পারো। ভেটকি মাছ আমার ভালো লাগে না, গন্ধ লাগে, সেই জন্য আমি কাতলা মাছ দিয়ে করে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে জলের মধ্যে নিয়েছি, একবার এটা বসিয়ে দেব। একটু নুন দিলাম, এবার মাছ দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমি মাছগুলোকে বেছে নিয়েছি। আর এখানে আমি 5টা আলু সেদ্ধ করে নিয়েছি, আমি আগের থেকেই ঠান্ডা করে নিয়েছি। এবার আর আলুগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দেখো তেল দিয়েছি কিছুটা, একটু পাঁচফোড়ন দিলাম তেলের মধ্যে। তারপর কিছু কুচনো পেঁয়াজ দিলাম। এবার অল্প নুন দিলাম, মাছেও নুন আছে সেজন্য কিন্তু নুনটা কম দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার দিলাম ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচনো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে কিছু মশলা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা দিয়ে আর একটু এটা নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচনো। এবার মাছ আলুটা দিয়ে দেব। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। ফিশ কাটলেটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লাগে একবার হলেও ঘরে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। আর ঘরে করার দেখবে মজাটাই আলাদা। আর এখানে দিলাম রসুন বাটা 2 চামচ। যারা মাছ খায় না দেখবে তাদেরও কিন্তু এটা খেতে, বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, তাদেরও কিন্তু দেখবে এটা গন্ধ, কোনো মাছের গন্ধ লাগবে না। আদা রসুন আছে, ধনে পাতা, গরম মশলার গুঁড়ো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে এই মাছের পুর করা। এবার নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে করে আবার চলে আসলাম। দেখো এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি, অল্প নুন দিলাম ডিমের মধ্যে। ডিমের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর ওদিকে একটা প্লেটে নিয়েছি মানে ময়দা আর কর্নফ্লাওয়ার, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এখান থেকে কিছুটা নিয়ে নিলাম। এবার আমি কাটলেটের শেপে দিয়ে নিয়েছি। দেখো এইভাবে করেছি স্কোয়ার করে, তোমরা চাইলে অন্যরকম শেপেও করতে পারো। এবার আমি কীভাবে বানাবো এটা দেখাবো। এবার দেখো কিছুটা নিয়ে নিলাম, এই চপিং বোর্ডের মধ্যে রেখে, আর কিছুটা ব্রেড ক্রাম্বস প্রথমে দিতে হবে। তারপর দেখো একটু চাকু দিয়ে এইভাবে 4-5টা সমান করে দেব। আর একটু পাতলা করে দিলে খেতে ভালো লাগবে, মুচমুচে হবে।
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এই ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে এটা একটু কোটিং করে নিলাম। তারপর এই ডিমের ব্যাটারে কোটিং করব। তারপর লাস্টে ব্রেড ক্রাম্বসে। দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। প্রথমে ময়দায়, তারপরে ডিমের ব্যাটারে, তারপর ব্রেড ক্রাম্বসে। এবার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি ডিপ ফ্রিজে দিয়ে দেব, তাহলে দেখবে এটা সেটিংটা খুব ভালো হবে। আর এতগুলো তো দেখবে সবাই একসাথে ভাজবো না, সেই জন্য আমি কিছুটা এখানে টিফিন বাটিতে রেখে দিচ্ছি। এটা দেখবে 15 দিন পর্যন্ত ভালো থাকবে। ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখো একটা টিস্যু পেপার দিয়ে তারপর কিছুটা আমি রেখে দেবো। এবার এটা আমি সকালবেলা সব রেডি করে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলা এটা ভাজবো। এবার দেখো সন্ধ্যার সময় আমি চলে এসেছি। এবার সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার মুচমুচে করে ভেজে নেব। এবার দেখো আমি লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখো ফিশ কাটলেট একদম রেডি। এবার দেখো আমার হাতে বানানোর টমেটো কেচাপ, এটাও আমি এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।